দেশের অর্ধেকের বেশি থানার কার্যক্রম শুরু হয়েছে। যোগ দিয়েছেন পুলিশের কর্মকর্তারাও। সীমিত পরিসরে চলছে কার্যক্রম। আরো জানাতে তেজগাঁ থানা থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান, তেজগাঁ থানায় যে দাপ্তরিক কাজকর্ম শুরু হয়েছে কেমন দেখছেন? স্বাভাবিক বলা যায় কিনা? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, আমি তেজগাঁ শিল্পাঞ্চল থানাতে রয়েছি। এখানে এটি সহ সব মিলিয়ে ডিএমপির ৪৫টি থানার কার্যক্রম কিন্তু শুরু হয়েছে বলেই ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে এবং যেটি বলা হচ্ছে যে এই থানাগুলোতে কিন্তু আমরা ইতিমধ্যে দেখছি যে সেনাবাহিনী সহ আনসার সদস্য যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছে। এই যে থানাটি রয়েছে এই থানাতেও আমরা দেখেছিলাম যে অগ্নিসংযোগ কিন্তু করা হয়েছিল। তারপর থেকেই কিন্তু গত পরশু দিন থেকেই যেই কার্যক্রম সেটি চালানোর কথা বলা হচ্ছে এবং সেটিতেই কিন্তু তারা পরিচালনা করছেন। শুধুমাত্র সাধারণ ডায়েরি মানে জিডি হিসেবে আমরা যেটিকে জানি সেটি নেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি যে সংস্কারের যে কাজগুলো রয়েছে থানার ভবনগুলোতে সেই কাজগুলো করা হচ্ছে। পুলিশ সদস্যরা এখনও পুরোপুরিভাবে কাজে যোগদান করেনি, এটি মোটামুটি নিশ্চিত করেই বলা হয়েছে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে, তিনি অনুরোধ করেছেন, একই সঙ্গে নির্দেশ দিয়েছেন যে তারা যে দাবিগুলো করেছেন প্রত্যেকটি দাবি কিন্তু মানা হবে এবং একই সঙ্গে যেই দাবিগুলো তারা করেছেন 11 দফা দাবি, সেই 11 দফা দাবি মানা হবে। তার সঙ্গে এই দাবিগুলো মানার পরে এবং এর মধ্যে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে, বিশেষ করে যে সকল পুলিশ সদস্যরা এখনও কাজে যোগদান করছেন না তাদেরকে একটি প্রতিনিধি দল তাদের সঙ্গে বসবেন, সচিবালয় তাদের সঙ্গে কিন্তু বসবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বসার পরে একটি নির্দিষ্ট সময় কিন্তু নেওয়া হবে এবং সে সময়ের পরই যারা কাজে যোগদান করবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থার কথা বলা হচ্ছে এবং আইজিপি কথা বলেছেন। তিনি যেটি জানিয়েছেন যে পুলিশের মধ্যে এখনও একটি ভীতি কাজ করছে, যেহেতু একটি ভীতি কাজ করছে তাই তারা আশ্বস্ত করার চেষ্টা করছেন যাতে জনগণ থেকে শুরু করে সকলেই যাতে তাদেরকে সহযোগিতা করেন, যাতে পুলিশ আবারও তাদের আগের জায়গায় ফিরে আসতে পারে। এবং এখন পর্যন্ত যারা কর্মবিরতিতে রয়েছেন তারা যে 11 দফা দাবি করেছেন সেই 11 দফা দাবিও খুব শিগগিরই মেনে নেওয়া হবে বলে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা একটি কথা বলেছেন যে এতদিন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এবং রাজনৈতিক হাতিয়ার হিসেবে পুলিশ বাহিনীকে ব্যবহার করা হতো, যেটি আসলে আর কোনোভাবেই করা হবে না এবং একই সঙ্গে পুলিশ বাহিনী যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতির বাইরে গিয়ে পুলিশ সদস্য আর কাজ করবেন না, এই ব্যাপারটিও তিনি কিন্তু নিশ্চয়তা দিয়েছেন। যারাই এতদিন করেছেন, যারা নির্দেশ দিয়েছেন, যাদের নির্দেশ এগুলো হয়েছে তাদেরকেও কিন্তু আইনের আওতায় আনা হবে বলছেন এবং পুলিশের যে সকল দাবি দেওয়া রয়েছে সদস্যদের সেই দাবি দেওয়াগুলো পূরণ করা হবে। খালেদ রায়হান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।